সন্দেশখালীর ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। বিরোধীরা বারবার সেখানে পৌঁছানোর চেষ্টা করেও পুলিশ তাদেরকে কিন্তু মাঝপথে আটকে দিয়েছে। কাউকে আবার গ্রেফতার করা হয়েছে। এবার জেলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন বহু কর্মী সমর্থক। তারা জেলের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে বিক্ষোভ দেখান। সন্দেশখালী কাণ্ডে ধৃত বিজেপি কর্মীদের সঙ্গে বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর ঘটনায় বিভিন্ন সময় গ্রেফতার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বসিরহাট লোকসভার আহ্বায়ক বিকাশ সিংহ সহ মোট 11 জন বিজেপি কর্মী বসিরহাট সংশোধনাগারে বন্দী রয়েছেন। প্রথমে তাকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তবে পরে সংশোধনাগারের বাইরে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি। এরপর সুকান্ত মজুমদার সংশোধনাগারে ঢোকেন এবং ধৃতদের সঙ্গে দেখা করেন। বিজেপি সভাপতি বেরিয়ে জানান, বিজেপির কর্মী সমর্থকরা সবাই ঠিক আছেন, লড়াই করার জন্য তারা রেডি। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা লড়াই করার জন্য প্রস্তুত আছেন। আশা করি তারা জামিন পাবে। বিকাশ সিং এর পরিবারের সঙ্গে দেখা করতে যাব। তৃণমূল আগুন লাগানোর পার্টি, আমরা গেলে শান্তি আসবে, আমরা গঙ্গা জল দেব। এটা একেবারে রাজনৈতিক চক্রান্ত। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসুন শুনি। আমাদের কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে এনার্জিতে ভরপুর আছে, তারা লড়াই করার জন্য তৈরি। আমরা তাদের সাথে কথা বললাম, আমি তাদের সাথে কথা বললাম, লয়াররা ছিলেন আমাদের দুজন লয়ার, তার বেশি ঢুকে দেওয়া হয়নি। তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বিকাশ সিং সম্পূর্ণভাবে তিনিও লড়াই করার জন্য প্রস্তুত আছেন। সে জেলের ভেতরে আছে। 14 দিনের সবার এদের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, জেসি দেওয়া হয়েছে, জেল কাস্টাডি দেওয়া হয়েছে। আশা করি তারা জামিন পাবে এবং এদের পরিবারের সাথে দেখা করা। আমি বিকাশ সিং পরিবার নিয়ে খুব চিন্তিত আছে, সেজন্য তার পরিবারের সাথে আমি এখন দেখা করতে যাব। কারণ তার কথাই আমার মনে হয়েছে যে তার পরিবারের উপর কিছু একটা হতে পারে, তার পরিবারকে নিয়ে সে চিন্তিত। সেজন্য আমি ঠিক করেছি এখান থেকে আমি বিকাশ সিংয়ের পরিবারের সাথে একবার দেখা করতে যাব, তো আশ্বাস দিতে যাব যে আপনারা থাকুন, পুরো পার্টি আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস ঢুকলে আগুন লাগবেই, সেটাই হবে। তৃণমূল কংগ্রেস মানে আগুন লাগানোর পার্টি, আগুন লাগছে সেজন্য তৃণমূল কংগ্রেস ঢুকলে। আমরা গেলে শান্তি আসবে, আমরা গঙ্গা জল দেবো। একদম পলিটিক্যাল চক্রান্ত। কিন্তু তৃণমূল কংগ্রেস জানে না যে বিজেপির চিহ্ন হচ্ছে পদ্মফুল এবং সেটা পাকেই ফোটে। যত নোংরা করবে বিজেপি তত বাড়বে, যত অত্যাচার করবে, যত মারবে, যত ঝরাবে রক্ত, ততই বাড়বে নরেন্দ্র মোদীর ভক্ত। এটা একেবারে রাজনৈতিক চক্রান্ত বলছেন সুকান্ত মজুমদার। বুধবার সন্দেশখালী যেতে গিয়ে টাকিতে প্রবল বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। বুধবার টান উত্তেজনার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টাকি। সন্দেশখালী যাবার কথা জানিয়ে তার আগে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মন্তব্যই করেন সুকান্ত। বুধবার টাকিতে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে জখম হয়েছিলেন সুকান্ত মজুমদার। তারপর তাকে ভর্তি করা হয়েছিল বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আর কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ইছামতির ঘাটেও তিনি পৌঁছে গিয়েছিলেন। সেখানেই সরস্বতী পুজো করেছেন এর আগে। তারপর পুলিশ ব্যারিকেড করে নিয়ে আসে, আর সেই সময় পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। নামার সময় ধস্তাধস্তিতে পড়ে অসুস্থ হয়ে যান। আর এদিন তিনি আবারও বাধা পান এবং তারপরও তিনি সন্দেশখালীতে গিয়ে পৌঁছন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ রাজ্য রাজনীতির অভিমুখ এই মুহূর্তে একেবারে সন্দেশখালীর ঘটনায় একেবারে জেলে গেলেন সুকান্ত মজুমদার। তিনি দেখা করেছেন যারা এখনো পর্যন্ত সেখানে বন্দী রয়েছেন, তাদের সঙ্গে দেখা করেছেন এবং তিনি বলছেন যারা জেলে রয়েছেন তারা লড়াই করার জন্য তৈরি। কি বলছেন সুকান্ত মজুমদার, আসুন শোনাই। আমাদের কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে এনার্জিতে ভরপুর আছে, তারা লড়াই করার জন্য তৈরি। আমরা তাদের সাথে কথা বললাম, আমি তাদের সাথে কথা বললাম, লয়াররা ছিলেন আমাদের দুজন লয়ার, তার বেশি ঢুকে দেওয়া হয়নি। তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বিকাশ সিং সম্পূর্ণভাবে তিনিও লড়াই করার জন্য প্রস্তুত আছেন। সে জেলের ভেতরে আছে। 14 দিনের সবার এদের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, জেসি দেওয়া হয়েছে, জেল কাস্টাডি দেওয়া হয়েছে। আশা করি তারা জামিন পাবে এবং এদের পরিবারের সাথে দেখা করা। আমি বিকাশ সিং পরিবার নিয়ে খুব চিন্তিত আছে, সেজন্য তার পরিবারের সাথে আমি এখন দেখা করতে যাব। কারণ তার কথাই আমার মনে হয়েছে যে তার পরিবারের উপর কিছু একটা হতে পারে, তার পরিবারকে নিয়ে সে চিন্তিত। সেজন্য আমি ঠিক করেছি এখান থেকে আমি বিকাশ সিংয়ের পরিবারের সাথে একবার দেখা করতে যাব, তো আশ্বাস দিতে যাব যে আপনারা থাকুন, পুরো পার্টি আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নেই। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।